রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন ওই আবু সাহাবী মদিনার বাজারের মধ্যে সুন্দর করে ব্যবসা বাণিজ্য করেন। সাহাবীর কাছে গিয়া বলে, ও সাহাবী, তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো নাকি? ওই মদিনার বাজারে এসে বাজার করি, কোনদিন মুহাম্মদকে দেখার সুযোগ পাই নাই। রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় বলেন, এই যে তোমার সামনে আমি ব্যক্তিটা দাঁড়ায় আছি, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ওই কালো সাহাবীরা দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন যাবত আপনাকে দেখার জন্য মনটা ছটফট করতেছে, হঠাৎ করে আজকে আপনি আমার সামনে দাঁড়ায় আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব বুঝে আসতেছে না। রাহমাতুল লিল আলামিন বলে, ও কালো সাহাবী, তোমার বাড়ি হলো গ্রামে, আমার বাড়ি হলো মদিনা শহরে। আজ থেকে দুনিয়ার আমি বন্ধু হয়ে গেলাম, তুমি হইলা আমার গ্রামের বন্ধু, আমি রাহমাতুল লিল আলামিন হলাম তোমার শহরের বন্ধু। হাত মিলাও, একসাথে দুনিয়াতে হাত মিলাইলাম, এই হাত ধরে একসাথে তোমাকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের সামনে যখন রাহমাতুল লিল আলামিন যেতেন, এই কালো সাহাবী যখন মদিনার বাজার শেষ করে মসজিদের নববীতে যেতেন, রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, ও সাহাবীরা, ও ওমর, আবু বকর, আলী, উসমান, তোমরা সবাই দেখো, এই যে কালো সাহাবী তোমরা দেখতেছো, এই এত কালো সাহাবী, তার বাড়ি হলো গ্রামে, সে শুধু গ্রামের মানুষ নয়, সে হলো আমার গ্রামের বন্ধু, আমি রাহমাতুল লিল আলামিন হলাম তার শহরের বন্ধু। চিল্লা জয় বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুখে বললেন ওই কালো সাহাবী আপনার বন্ধু, আল্লাহ তাআলা এখন কি বলবে? রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, আল্লাহ জানায় দিয়েছে, রাহমাতুল লিল আলামিন, আপনি দুনিয়াতে একজন কালো মানুষকে বন্ধু বানালেন, যে আপনার বন্ধু হতে পারে, আল্লাহ তাআলার কাছে সে আরো প্রিয় বন্ধু হবে। বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে ওই কালো সাহাবী বাজারের মধ্যে বসে ব্যবসা বাণিজ্য করতেন। দেখবেন আমাদের সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে যখন কোন মানুষ একাকী বসে থাকে, পিছন থেকে তার এক বন্ধু গিয়া তার 14টা পিছন থেকে ধরে, 14টা বলে বলে, বন্ধু রে, বলো তো আপনি কে, আমার নামটা যদি বলতে পারো, কারণ একসাথে হাতে হাত রেখে দুনিয়ার মধ্যে বহু বছর একসাথে চলেছি, এখন দেখি তুমি বলতে পারো না আমার হাতের স্পর্শে আমার নাম কি? বন্ধুর প্রতি মহব্বত, ওই বন্ধুর মহব্বতে তার গলার কণ্ঠ শুনে বুঝে ফেলে এটা আর কেউ নয়, আমার মহব্বতের বন্ধু। সাথে সাথে নাম বলার পরে 14টা ছেড়ে দেয়। ওই মদিনার বন্ধু যখন মদিনার বাজারে ব্যবসা করতেন, রাহমাতুল লিল আলামিন ওই বন্ধুর সামনে দিয়া কাটিয়া পিছন দিয়া ওই গ্রামের বন্ধুর পুরা শরীরের মধ্যে তার বগলের নিচে দিয়া হাত ঢুকাইয়া বুকের মধ্যে নিজের বুকের সাথে চাপ দিয়া ধরতেন আর বলতেন, বন্ধুরে, বড় আমার নামটা কি? আমি তোমার একজন বন্ধু, বহুদিন যাবত তোমার মধ্যে হাত রেখে মদিনার মধ্যে চলেছি, আমি তোমাকে বন্ধু বলেছি, তুমিও আমাকে বন্ধু বলেছো, দেখি আজকে তুমি আমার নামটা বলতে পারো কিনা? ওই ব্যবসায়ীর বুঝতে দেরি নাই, এটা আর কেউ নাম নয়, এটা হলো রাহমাতুল লিল আলামিনের হাত। ওই ব্যবসায়ী বুঝতে পেরে এই হাত দুইটা নিজের আরো শক্ত করে ধরে রাখলো, তার পিঠটা রাহমাতুল লিল আলামিনের বুকের সাথে এইভাবে বসা দিতে লাগলো। যতই বসা দেয় ততই হাতের মধ্যে শান্তি পায়। রাহমাতুল লিল আলামিন বলে, ও গ্রামের বন্ধু, আমার হাত দুইটা শক্ত করে কেন ধরে তোমার পিঠটা আমার বুকের সাথে বসতেছো? ওই গ্রামের বন্ধু বলে, রাহমাতুল লিল আলামিন, কত মানুষ আছে আপনার হাতে হাত ধরে রাখার জন্য আগুন আবেদন হয়ে বসে থাকে, ব্যাকুল হয়ে থাকে, কিন্তু আপনার হাতটা ধরতে পারে না। এমন মানুষ আছে যদি তাকে বলা হয় সারাদিন বসে বসে রাহমাতুল লিল আলামিন
দিকের চেহারার দিকে তাকায় থাকবা, অভাব নাই। বহু মানুষ আছে বসে থাকবে, আমি এমন সুযোগ পাইলাম, আমি আমার রহমাতুল লিল আলামিনের হাত দুইটা ধরে তার বুকের সাথে আমার পিঠটা লাগানোর সুযোগ পাইলাম। কেন রহমাতুল লিল আলামিন লাগাই জানেননি? আমি আল্লাহকে আল্লাহর কসম করে বলি, পশ্চিমকালেও আমার এই পিঠ আপনার বুকের সাথে লাগার কারণে পশ্চিমকালেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। এতটাই বিশ্বাসী ছিল, এতটাই বিশ্বাসী ছিল যে আমার এই পিঠ আপনার বুকের সাথে এইভাবে লাগাই যে বসা দিলাম, আমার পিঠ পশ্চিমকালেও জাহান্নামের আগুন স্পর্শ করবে। রহমাতুল লিল আলামিন বলে, তোমাকে আমি এমন বন্ধু কেন বানাইলাম জানো? কই কেন? একমাত্র তুমি ভালো ব্যবসায়ী বলে তোমার মধ্যে আমি কোনো ঝামেলা পাই নাই। আমি বহুদিন যাবত জ্ঞান করেছি তুমি মদিনার বাজারে ব্যবসা করো। আমি রহমাতুল লিল আলামিন তোমার প্রতি খুশি হয়ে গেলাম, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। তুমি একজন ভালো ব্যবসায়ী বলে তোমার মুআমালাগুলো ঠিক আছে। চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন বলেন, এই হলো 3 নম্বর মুআমালা। এই আঙ্গুল যদি তুমি মজবুত করতে পারো, রশি ধরতে গিয়ে তোমার জন্য সহজ হবে। 4 নম্বর হলো মুআশারা। এই মুআশারা হলো পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের সাথে কখনোই আত্মীয়তা ছিন্ন করা যাবে না। আপনি যদি মনে করেন আমার আপন ভাই আমাকে ঠকাইছে, আমার আপন ভাইয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, এটা হলো ভুল। সে ঠকাইলে তার জবাব আমরা আদালতে দিবে। পশ্চিমকালেও আত্মীয়তা ছিন্ন করা যাবে না, কিছু হলেই আত্মীয়তা ছিন্ন করা যাবে না। মানুষ যতই খারাপ হোক না কেন, তার সাথে সদা সর্বদাই সম্পর্ক বজায় রাখতে হবে। সে যদি আপনার মাথায় গাড়িও দেয়, তারপরেও আত্মীয়তা ছিন্ন করা যাবে না। আত্মীয়তা ছিন্নকারী কখনোই বেহেশতে প্রবেশ করবে না। এই জন্য বলা হয় মুআশারা ঠিক রাখো। হাতের 4 নাম্বার আঙ্গুল, হাতের মুআশারা। এই 4 নাম্বার আঙ্গুল যদি মজবুত করতে পারো, রশি ধরার জন্য তোমার সব শক্তি জমাবে। ওই শক্তি, ওই রশি তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। 5 নাম্বার হলো আখলাক, চরিত্র ভালো করো। তোমার চরিত্রটা ভালো করো, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করো। আমার রাসূলের চরিত্র কেমন ছিলেন ওই দিকে ফলো করো। সাহাবীদের চরিত্র কেমন ছিলেন, ইচ্ছা করলে এই সাহাবীরা অনেক কিছু করতে পারতেন। কোটি কোটি টাকার মালিক ছিল সাহাবীদের মধ্যে। এমনও দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষ গেছে, হযরত উসমান ওনার ওটের খামার থেকে একটা বিশাল ওট হাতিয়ে দিয়ে দিয়েছেন। ওটের নিয়ম হলো ওই ওটের খামারের মধ্যে একটা উষ্ণ রাজা ওট থাকে। ওই ওট যেদিকে যাওয়া শুরু করে তার পিছনে পিছনে সমস্ত ওটগুলো সিরিয়াল ধরে যাওয়া শুরু করে। এমন সময় গেছে রহমাতুল লিল আলামিন বলেছেন, যাও তুমি উসমানের কাছে। গেলে দেখবা উসমান তার খামারের সামনে বসে আছে, কিংবা খেজুর বাগানে বসে আছে। ইয়া বললা, নবীজি আমাকে পাঠাইছেন কিছু সাহায্য করার জন্য। এমন দেখতেছে, বলেন না চরিত্র কেমন? উসমানের চরিত্র খুবই ভালো, খুবই হাসান নামক চরিত্রের অধিকারী মানুষ। এতই উত্তম চরিত্র যে তার চরিত্রের উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন। আমরা রহমাতুল লিল আলামিন যখন মুশরিক ব্যক্তিকে পাঠাইলেন, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, আমাকে নবীজি পাঠিয়েছেন, বলে তুমি এক কাজ করো, এই